নমস্কার, অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় রবির ক্ষেত্রে অধিক রেখা। এটি আমি এই রবি কেন্দ্র বা এই রবির ক্ষেত্রে যে রেখাগুলি রয়েছে এই রেখাগুলিকে নিয়ে আলোচনা করব। আপনি আপনার হাতের যে কোনো জায়গায় যদি অনেক রেখা চলে আসে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার হাতের কোন রেখাটি কী ফল দিচ্ছে বুঝতে পারবেন। এই ভিডিওটি কমপ্লিট দেখলে আপনার ধারণা তৈরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে বিভিন্ন সময় প্রশ্ন চলে আসে যখন একই জায়গায় অনেক রেখা তৈরি হয়ে যায়। যেমন এখানে রবির ক্ষেত্রে রয়েছে, এখানে রবি রেখা আছে, এই দিক থেকে রেখা আসছে, হার্টলাইন থেকে রেখা যাচ্ছে, এইরূপ জায়গা থেকে অসংখ্য রেখা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে এক একটি রেখা রয়েছে, প্রত্যেকটি রেখার কিছু শুভাশুভ ফল রয়েছে। প্রত্যেকটি রেখার ইম্পর্টেন্স আমাদের জীবনে রয়েছে। প্রত্যেকটি রেখাই আমাদেরকে কিছু না কিছু রেজাল্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোন রেখাটি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এই বিষয়টি আপনার জানা দরকার। কোন রেখাটি আপনার নেগেটিভ রেজাল্ট দিচ্ছে এই বিষয়টিও জানা দরকার। এবং সেক্ষেত্রে আপনি নিজেই কিভাবে আপনার অশুভ রেখার প্রতিকার করতে পারেন সেই বিষয়টিও জানতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। ভিডিওটি কমপ্লিট দেখবেন, সেক্ষেত্রেই কিন্তু আপনি আপনার হাতের রেখা কী ধরনের ফল দিচ্ছে এটি বুঝতে পারবেন। দেখুন, এখানে সবচেয়ে প্রমিনেন্ট যে রেখাটি রয়েছে সেই রেখা হচ্ছে এই রেখা। তাহলে একেই কিন্তু প্রকৃত অর্থে রবি রেখা বলা হয়। আপনারা অনেকেই জানেন, যারা নিয়মিত পামিস্ট্রিমূলক ভিডিও দেখে থাকেন, রবি রেখা হাতে থাকা সৌভাগ্যের পরিচয় বহন করে থাকে। রবি মান, যশ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তির কারক গ্রহ। তাহলে এই ধরনের একটি রবি রেখা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনাকে চাকরির ক্ষেত্রে সহায়তা করতে পারে, ব্যবসা ক্ষেত্রে সহায়তা করতে পারে, আবার আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করতে পারে। অর্থাৎ রবি যেমন আমাদের জীবনে আলোর প্রধান উৎস, জীবনের উৎস, তদ্রূপ যার হাতে এই ধরনের প্রকৃত অর্থে একটি রবি রেখা রয়েছে সে কিন্তু 100% সৌভাগ্যবান এবং জীবনে প্রতিষ্ঠা পাবেই, এই বিষয়টি সুনিশ্চিতভাবে বলে দেওয়া যায়। কতটা প্রতিষ্ঠা পাবে, কোন লাইনে গেলে সাকসেস পাবে সেটি কিন্তু করতলের অন্যান্য জায়গা থেকে বিচার্য বিষয়। কিন্তু রবি রেখা যদি বস্তুত থাকে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবে এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করবে তার ইঙ্গিত বহন করে থাকে। এখানে ইম্পর্ট্যান্ট রয়েছে আরও একটি বিষয় বা আরও একটি কোশ্চেন আপনার মনের মধ্যে তৈরি হতে পারে, সেটি কোন বয়সে পাবে, কোন বয়সে সফলতা পাবে সেটি কিন্তু আপনার হাতে রবি রেখা কীরূপ অবস্থায় রয়েছে এটি দেখতে হবে এবং করতলের অন্যান্য রেখা কিভাবে রয়েছে সেই বিষয়টিও দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে রবি রেখা এটি পজিটিভ রেজাল্ট দেয় এ বিষয়ে ডাউট নেই। এছাড়া এখান থেকে হটলাইন থেকে দেখুন প্রমিনেন্ট একটি রেখা রবি রেখার দিকে যাচ্ছে, অর্থাৎ এই রেখাটি বলা হচ্ছে। এই রেখাটিও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। জীবনের কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে হৃদয় রেখা বা হটলাইন। হৃদয় রেখা থেকে আমাদের মানসিক গুণাবলীর বিচার করে থাকে। অর্থাৎ একটা মানুষের মানসিক স্থিরতা কীরূপ জায়গায় রয়েছে, একটা মানুষ কতটা দয়ালু প্রকৃতির বা কতটা কঠোর প্রকৃতির, ইন জেনারেল আমরা হটলাইন থেকে তার বিচার করে থাকি। এখন হটলাইন থেকে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এই উপর দিকে রেখাটি উঠছে। তাহলে সামুদ্রিক শাস্ত্রে বলা আছে যে কোনো রেখা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তার সুফল পাওয়া যাবে, এই বিষয়টি ইন্ডিকেট করে। তাহলে এখানে কিন্তু উন্নত চিন্তাধারা থাকবে। যেহেতু রবি হচ্ছে জ্ঞান বলবো না, প্রকাশ বা আলোর প্রধান উৎস, তাহলে নিজের জীবনে আলোকিত করার জন্য যে সৎ চিন্তাভাবনা, বিচারধারা সেটি কিন্তু এই জাতকের মধ্যে অবশ্যম্ভাবী থাকবে। কারণ এখানে রেখাটি ঊর্ধ্বমুখী এবং রবির দিকে যাচ্ছে। রবি হচ্ছে আলোর প্রধান উৎস। তাহলে বিচারধারা স্বচ্ছ থাকবে, ন্যায়পরায়ণতার দিকে জাতক যথেষ্ট একনিষ্ঠভাবে এগিয়ে যেতে পারবে তার ইন্ডিকেট করছে এই রেখাটি। এখন
কোন বয়সে সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট পাবে এটি কিন্তু ইন্ডিকেট করছে জীবনের মোটামুটি 30 বছর বয়স। এই সময়সীমায় এই রেখাটির সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় যে রেখাটি রয়েছে আরও একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনারা দেখতে পাবেন সেই রেখাটি হচ্ছে এই রেখা। এই রেখা কিন্তু বুধের দিকে যাচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন এই রেখা রবি রেখার সাথে সংযুক্ত হয়নি, বুধের দিকে যাচ্ছে। এই রেখাকে কিন্তু জ্ঞান রেখা বা নলেজ রেখাও বলা হয়। এই ধরনের রেখা কিন্তু জাতকের স্মৃতিশক্তি প্রখর এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ বুধ স্বল্পকালীন স্মৃতিশক্তির কারক গ্রহ, কিন্তু কোনো খাতে যদি আপনার রবি রেখা থেকে কোনো একটি ব্রাঞ্চ লাইন বুধের দিকে যায় এটি কিন্তু দীর্ঘকালীন স্মৃতিশক্তি এই বিষয়টির প্রকাশ করে থাকে। তৃতীয়ত বাক শক্তি ভালো রকম তৈরি করে দেয়, কথার মধ্যে গাম্ভীর্য, ভালো পার্সোনালিটি, এই বিষয়টি কিন্তু এই ধরনের রেখা থাকলে দেখতে পাওয়া যায়। তাহলে এই রেখাটিকেও কিন্তু আমরা পজিটিভ রেখা বলবো। এরপর যে রেখা রয়েছে সেই রেখাটিকেও আপনাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এইরূপ জায়গা থেকে একটি রেখা সেটি কিন্তু রবি রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে। এই রেখাটির উৎসস্থল কোথায়? এই রেখাটি একটি ভাগ্য রেখা আপনারা বলতে পারেন। তাহলে ভাগ্য রেখা থেকে কাট লাইন বেরিয়ে সেটি কিন্তু রবি রেখাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই রেখা কিন্তু অবশ্যম্ভাবী দুর্ভাগ্য এই বিষয়টিকে সূচিত করে, কারণ এখানে ভাগ্যরেখা জনসমর্থন এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। কারণ চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত অবস্থায় রয়েছে, মানুষের সমর্থন পাবে, মানুষের স্নেহ ভালোবাসা পাবে এবং এই জাতক মানুষকে প্রচুর পরিমাণে বিশ্বাস সেটিও করতে থাকবে। আর এই জায়গাতেই জাতকের কিন্তু চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু এই রেখাটি ইন্ডিকেট করছে। কিছুটা মানহানিও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে এটি প্রেম হবে কিন্তু বিবাহ হবে না, বা বিবাহের আগে বা পরে প্রচুর ঝুট ঝামেলা হবে, অর্থাৎ মান সম্মান নষ্ট হবে, এইরূপ বিষয়কেও ইন্ডিকেট করে থাকে। কারণ যেহেতু রেখাটি মঙ্গলের ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে এবং কিছুটা চন্দ্রক্ষেত্রও পেয়েছে, তাহলে এখানে কিন্তু বিবাহিত জীবন বা প্রেমজ জীবনে বড় ধরনের সমস্যা সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। তাহলে এই রেখাকে কিন্তু অবশ্যম্ভাবী অশুভ রেখা বলা হবে। এই রেখাটি মোটামুটি যে বয়সে রয়েছে সেটি 35। তাহলে এই রেখার সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট সেটি কিন্তু অ্যাপ্রক্স 35 বছর বয়সে জাতকের থাকবে। এরপরে যে রেখাটি রয়েছে সেই রেখাটিকে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। সেই রেখাটি কিন্তু হচ্ছে এই রেখা। এই রেখা আরও একটু নিচের দিকে রয়েছে, মোটামুটি এটি 37 বা 38 এইরূপ বছরকে ইন্ডিকেট করছে। তাহলে অবশ্যম্ভাবী বলা যেতে পারে 35 বছর বয়স থেকে 38 বছর বয়স এই সময়সীমায় জাতকের কিন্তু প্রবল সমস্যা, সেটি বিবাহিত জীবনে হতে পারে, প্রেমজ জীবনে হতে পারে এবং অবশ্যম্ভাবী কর্মজীবনেও থাকবে। অর্থাৎ জাতক কিন্তু বেকার হয়ে বসে থাকতে পারে, সেই অর্থে উপার্জন বা রোজগার হবে না। কারণ এই রেখাটির উৎসস্থল যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে থাকেন তাহলে এই রেখাটিও কিন্তু এইরূপ জায়গা থেকে উত্থিত হয়ে রয়েছে। তাহলে এখানে আমরা কর্মজীবনের সাময়িক বিরতি সেটি 35 to 38 এইরূপ বছর বয়সের মধ্যে হতে পারে তার ইন্ডিকেট রয়েছে। তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের হাতে কোন জায়গাতে অধিক রেখা রয়েছে সেই রেখাগুলিকে ধরে ধরে বিচার করুন এবং নিজের জীবনের সাথে মেলান। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার জীবনের সেরা সময় সেটি কখন আসতে চলেছে, আবার কোন সময়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেমন এই জাতককে অবশ্যই 35 বছর বয়সের কাছাকাছি থেকে যদি বিবাহ হয়ে থাকে, কারণ এখানে যেহেতু প্রমিনেন্ট হাতটি নেই তাই বোঝা যাচ্ছে না, বিবাহ হয়ে থাকলে 35 বছর বয়স থেকে 38 বছর বয়স পর্যন্ত যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কর্মজীবনেও যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ এখানে কর্মহানি হওয়ার জায়গা সেটি কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ছিল রবির ক্ষেত্রে যদি একাধিক রেখা তৈরি হয় তাহলে তার কি ইম্প্যাক্ট পড়ে।
আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।